বলে স্কিন ডিজিজ সরাইসিস রোগ। দেখি এদিক 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 ঘোরেন দেখি, এখানে আসেন। স্কিন ডিজিজ সরাইসিস রোগে আক্রান্ত। এটা কি বিরল রোগ? জি জি জি। ও, আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর জেলা, চাঁদপুর সদর থানা। আপনার জন্য কি করতে পারি এখন? আমি একটু চিকিৎসার জন্য বর্তমানে আমি যা আছে সব শেষ করছি, জায়গা জমিন বিক্রি করে সব ট্রিটমেন্ট করে বর্তমানে পথের ভিখারি। 2 বেলা ভাত খাইতে পারি না, ওষুধ কিনে খাইতে পারি না, আরে, অবস্থা তো ঘুমাইতেও পারি না, জ্বালা যন্ত্রণা করে। ফলটা যায়। আহা, দেখি পিছনে ঘুরেন তো। আরে, এদিকে আসেন দেখি। আপনার বাসা কোথায় বললেন? চাঁদপুর সদর, চাঁদপুর মহিলা কলেজ রোড, সিংহপাড়া। প্রিয় বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করে দেন দেখা মাত্রই, পরে আলোচনা করতেছি নাকি? হ্যাঁ খোকা, কি বলো? এই ধরনের ভিডিও শেয়ার করতে হবে তো, শেয়ার করেন। আপনার চিকিৎসা এখন কোথায় করতেছেন? বর্তমানে বন্ধ, আর পারতেছি না। আচ্ছা, শোনেন, আমরা এই ধরনের চিকিৎসা করাইছি বেশ কয়েকজনকে, শরীরে মাংস খসে খসে পড়ে সেও সুস্থ হয়েছে এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইছে জন্য হয়েছে। আপনি লাস্ট চিকিৎসা কোথায় করাইছেন? ঢাকাতে। ঢাকা কোথায়? ঢাকা ধানমন্ডি 9 রে। না, ধানমন্ডি 9 এ 10 এতে হবে না। আমি বলি, আর কি। আমি বলি আপনাকে, আপনি ঢাকা ওই চর্মরোগ যে একটা হসপিটাল আছে, হাই স্কিন ডিজিজ সরাইসিস সেন্টার। হ্যাঁ, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করবেন। সরকারি টাকা একটাও লাগবে না। আপনি যদি চিন্তা করেন আমার অনেক বড় রোগ, বহু টাকা লাগবে, তাহলে ভুল কথা। টাকা দিয়ে আপনি সুস্থ হবেন না, এক কথাই শেষ। আপনাকে জায়গা মতো ভর্তি হতে হবে। আপনি ওইখানে যাবেন, গিয়ে ভর্তি হবেন, হওয়ার পরে ওইখানের ছবিগুলো আমাকে দিবেন, যে ভাই আমি ভর্তি হয়েছি, ওষুধ কিনতে পারতেছি না। কি টাকা দিলে তো লাভ নাই, আসলে চিকিৎসা তো হইতে হবে। কারণ এটা দেখায় দেখায় যদি আমি সাহায্য তুলি, তাহলে হইল না। না, 25 বছরে কেউর কাছে আমি সাহায্য চাই নাই। আমি আপনাকে বলতেছি যে সাহায্য করব না, এটা বলি নাই। আপনি জায়গা মতো যান, গিয়ে চিকিৎসা করেন, অথবা আপনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হতে পারেন। আমি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলাম, আমার কাছে কাগজ আছে। এখন ভর্তি হন আবার, আমি আপনাকে দেখে আসবো, এবং আপনার চিকিৎসার যত খরচ আছে আমি নিব। কিন্তু এখন আপনাকে টাকা দিলে সেটা কাজে আসবে না। কথা বুঝাইতে পারছি? কথাই না। না, আপনি টাকা তো লাগবে চিকিৎসা হওয়ার জন্য। আপনি আবার ভর্তি হন। আপনার ছেলে মেয়ে নাই? না, আমি এই রোগের কারণে বিয়ে শাদী করি নাই। 2000 সালে আক্রান্ত হই। আরে, আমি সিঙ্গাপুর থেকে রিটার্ন চলে আসি। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আজকেই প্রয়োজনে ভর্তি হন। আপনার চিকিৎসার দায়িত্ব এটা আমি নিলাম। এটা আমার রুমি আপুর টাকা, হ্যাঁ? এখানে 5000 আছে, এই 5000 দিয়ে 10 টাকা লাগে ভর্তি হইতে, নাকি? ভর্তি হবো না, সবাই সেন্টারে ভর্তি হবো। 4 5 টাকাতে ভর্তি হন আপনি, এটা সবচেয়ে বেস্ট হয়। আমার তো এনে কেউ আমার সাথে আসে নাই কেউ। আর কারোর লাগবে না, আপনি পৃথিবীতে একা মনে করবেন। আমি একই, আমার হ্যাঁ, কেউ নাই। আপনি যায় ভর্তি হবেন, নাই, বাপ নাই। আপনি যায় ভর্তি হবেন, এরপরেরটা আমি দেখবো। নেন, এই 5000 টাকা দিয়ে ঢাকা চলে যান, গিয়ে ভর্তি হন আগে। হ্যাঁ মামা, ওনার নাম্বারটা রেখে দেন, হ্যাঁ বাকিটা আমরা ফোনে কথা বলে নেব। আপনার নাম্বারটা একটু দিন। আমি ওই যে আমার নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আপনি আপাতত যান। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিও গুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই যে আমি চাই। ভুলে গেছে। হ্যাঁ, এগুলো খুব খারাপ অবস্থা তো। আর এই জুতা পরা যাবে না ভাই, কমে জুতা পরা যাবে না। যাই হোক, উনি আগে হসপিটালে যাক, ট্রিটমেন্টের খরচ খুব কম, যদি উনি জায়গা মতো যাইতে পারে। আর আপনি চাইলে চট্টগ্রামে আপাতত ভর্তি হতে পারেন, তাহলে আমি গিয়ে দেখে আসবো, এটা আপনার জন্য সুবিধা হবে। আমি চট্টগ্রামে ভর্তি হব। আপাতত এখানে কিছুদিন থাকেন, দেখেন, এরপরে না হয় আমরাই আবার আপনাকে ঢাকা পাঠিয়ে দিব, কি বলেন? কিন্তু আপনি দূরে গেলে আবার মায়া কমে যায়। হ্যাঁ, আপনি ফোন দিবেন, আমি বলবো যে ব্যস্ত আছি, তখন তো খেলা নাই, আর খেলা শেষ। হ্যাঁ, আপনি এখানে থাকলে সুবিধা হবে, আপনি এখানে থাকেন। হ্যাঁ, এখানেই ভর্তি হন। আমাকে ভর্তি নিবে না? নিবে না কেন? আপনার জন্যই তো এই হসপিটাল। হ্যাঁ, আমরা টাকা দিচ্ছি, কর দিচ্ছি, ওই টাকা দিয়ে সরকার হসপিটাল বানাইছে। ভর্তি নিবে না মানে, না নিলে আমারে ফোন দিবেন। হ্যাঁ, ঠিক আছে।
প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আগে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন, আপনাকে দেখে আসবো 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।